আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে আমি আমার ছাত্র জীবনের একটি স্মৃতিচারণ করব। সেটা হচ্ছিল, আমি যখন হেফজখানায় পড়াশোনা করি, তো আলহামদুলিল্লাহ তৎকালীন সময় আমার উস্তাদ ছিলেন হাফেজ মাওলানা জনাব ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহু, নাটোর হুজুর নামে পরিচিত। তো হযরত হাফিজুর রহমতুল্লাহি আলাইহি সর্বশেষ প্রতিষ্ঠিত মাদ্রাসা আমাদের মানিকগঞ্জ সিংহার অবস্থিত, সেখানে লেখাপড়া করি। তো আমি হেফজখানায় থাকাকালীন সময় থেকে আমার বই পড়ার খুবই অভ্যাস ছিল। তো আমি বার্ষিক পরীক্ষায় একটা বই পুরস্কার পাই। বইটির নাম হচ্ছিল দাকায়েকুল আখবার, লেখক হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি। তো আমি যখন বই পড়াশোনা করি, আমার একজন বন্ধু হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম, অনেকে চিনেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো একদিন আমার উস্তাদকে বলে দিছে আর কি, যে নাসির তো হুজুর ওয়াজ করে। তখন আমি হেফজ পড়াশোনা করি। ওয়াজ বলতে মানে আমি একা একাই অনেক সময় আসরের পরে আমি আমার ট্রাঙ্কের উপরে বই রেখে আমি জোরে জোরে বইটি পড়াশোনা করতাম। তো কোনো এক বৃহস্পতিবার রাত্রে, তো বিশেষ করে প্রতি সপ্তাহে মজবা হতো। তো এই সময় আমার নাম হুজুর বললেন, আছে তুমি এদিকে আসো। জি হুজুর। বললো, তুমি ওয়াজ করো। আমি বললো, ওয়াজ তো পারি না। বললো যে তোমার কথা শুনলাম অনেকের মুখ থেকে বলতেছে। তো বিশেষ করে রবিউল ইসলাম একটু বেশি করে বলছে, না হুজুর ওই ওয়াজ করে টাঙ্গের উপর বই রেখে কিছুদিন পর হইতি। তো যাই হোক, পরে আমি বললাম, হুজুর আমি একটা বই পুরস্কার পাইছিলাম। তো এই বইটির নাম হচ্ছিল দাকায়েতুল আখবার, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখিত। তো ওই বইটা পড়ি আমি। তো হুজুর বললেন, তুমি পড়ো, ওয়াজ করো। আমি বললাম, হুজুর আমি তো মুখস্থ ওয়াজ করতে পারি না, আমি দেখে দেখে পড়ুন। মানে ভয়ে আমার জীবনে ফার্স্ট মানে উস্তাদের সম্মুখে এই পরিমাণ আলোচনা। বললাম যে হুজুর দেখে বলবো। হুজুর বললেন, ঠিক আছে তুমি দেখে পড়ো। পরে আমি দেখে শুরু করলাম। তো যে রাত্রি আমি আজকে আমার বিছানায় সৌদি আরব মদিনা শরীফে বসে বসে আমি পড়তেছিলাম, হঠাৎ করে আমার স্মৃতিটা মনে হলো, এই জন্য আপনাকে শেয়ার করতেছি। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إلى آخر الآية। তো এই আয়াতটা ছিল 16 নম্বর পারার 14 পৃষ্ঠায়, সূরা তাহার আয়াত। তো আল্লাহ তাআলা এই কোরআন আয়াতে বলতেছেন, আয়াতে বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা হারজমেন্ট হলো মাটি থেকে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, পুনরায় তোমাদেরকে মাটিতে প্রত্যাবর্তন করতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং কি পুনরায় আবার তোমাদেরকে এই মাটি থেকেই উত্থাপিত করা হবে, ওঠানো হবে। আমি এই আয়াত দিয়ে দাকায়েতুল আখবার নামক বইটিতে যেরকম লেখা আছে, আমি সেরকমই উস্তাদের সম্মুখে যেরকম বইটা পড়তেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার উস্তাদের সাথে, আমার বন্ধুদের সাথে যোগাযোগ আছে। তো কন্টিনিউ সবার সাথে কম বেশি কথাবার্তা হয় আলহামদুলিল্লাহ। আমি আমার উস্তাদদের জন্য, আমার যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, যারা আমার সত্যিকার অর্থে বন্ধু, যারা মানুষের ভালো চায়, তাদের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।